ওই যে ছোট্ট মতো একটা দ্বীপ দেখা যাচ্ছে না, ওটাই হলো দুম্বা দ্বীপ। ওয়েলকাম টু দুম্বা দ্বীপ, ওয়েলকাম টু সুন্দরবন ডেল্টা। এই মুহূর্তে রয়েছি একদম ঠাকুরার নদীর মাঝখানে সদ্য গড়ে ওঠা একটা দ্বীপ, যার নাম হলো দুম্বা দ্বীপ বা ডুবন্ত দ্বীপ। এই দ্বীপে কিন্তু বাঘ চলে আসে প্রায় সময়। ওই আমাদের নৌকো, এতটা আমরা হেঁটে হেঁটে এসেছি, প্রায় 1 হাঁটুর ওপরে একটু জল হবে। আপনারা শুনতে পাচ্ছেন ঢেউয়ের এই যে ছলছল যে আওয়াজটা, কত সুন্দর লাগছে। এটা হচ্ছে ঠাকুরার নদীর কিন্তু ঢেউয়ের আওয়াজ। এবং ওই অদূরে দেখা যাচ্ছে কিন্তু পলাশ জঙ্গল, পলাশ দ্বীপ। ওই যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখা যাচ্ছে না, এটাও একটি দুম্বা দ্বীপের অংশ। তো প্রথম যখন এই দ্বীপটি তৈরি হয়, এই গাছগুলো তখন ছিল। দেখেছেন আমাদের কিং ডাক দাঁড়িয়ে রয়েছে। এটা লঞ্চ নয়, ওটা হচ্ছে কিং ডাক। কিং ডাক মানে রাজহাঁস। কি সুন্দর একটা রূপ নিয়ে নৌকোর ছাদে বসে নৌকোর সুগান ধরে নৌকোকে চালানো, আবার সুন্দরবন ভ্রমণের মধ্যে এক আলাদা মুহূর্ত। এর আগে আমার এই চ্যানেলের মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন বাঘে মানুষের লড়াই এবং সুন্দরবনের বিভিন্ন জেলে ভাইয়ের কাছ থেকে বিভিন্ন এই জঙ্গল জীবনের বহু অভিজ্ঞতার কথা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন এবং শুনেছেন। কিন্তু আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের এমন কিছু দেখাতে চলেছি যা কিনা সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো কোনোদিন কখনো দেখেননি। মূলত আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের সুন্দরবনের একটি হিডেন প্লেস বা হিডেন আইল্যান্ড আপনাদের দেখাবো, যার নাম কিনা দুম্বা দ্বীপ বা ডুবন্ত দ্বীপ। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ফাইনালি আমরা এখন কালীবাঙ্গাল ঘাট, এটা আমাদের পাথর প্রতিমারই একটা অংশ, যেটা কিনা বনশ্যাম নগরের সঙ্গেও যুক্ত আছে এই ঘাটটি। তো মূলত এই ঘাট থেকে যেসব বোঝাই করা যে মালগাড়ি বা যে কোনো সবজি বলুন, যে কোনো বড় বড় যে ভ্যান ট্রাক্টর বা কোনো গাড়ি এই ভ্যাসেলের মাধ্যমে পার করা হয়। ওই পার রয়েছে চাঁদমারি ঘাট। যারা হচ্ছে আপনারা এই গোবর্ধনপুর সমুদ্র সৈকত বেড়াতে আসেন, এই চাঁদমারি ঘাটে কিন্তু মূলত ওনাদের নামানো হয়। আর সেই ঘাট হচ্ছে ওই পারে, আর আমরা রয়েছি এইটা। আর এখান থেকে হচ্ছে আমাদের গন্তব্য আবার শুরু হবে। তো এই হচ্ছে আমাদের এখন নৌকো। আর আমরা বেরিয়েছিলাম সেই সকাল 9:30-10টা নাগাদ, এরকম টাইমে আমরা বেরিয়েছিলাম পাথর প্রতিমা থেকে। তো যাই হোক, আজকের আমাদের গন্তব্য স্থল কিন্তু দুম্বা দ্বীপ। এই সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা প্রথমবার এই দ্বীপটাকে আপনারা দেখবেন এবং আমি তুলে ধরার চেষ্টা করব। আর এই যে নদী, এই নদী কিন্তু সোজা গিয়ে মিশেছে একদম বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের সঙ্গে। আর ওই পারে আসছে প্যাসেঞ্জার যে নৌকো, খেয়াপাড়া পাড়া যে হয় সেই সব নৌকো। তো ফাইনালি আমরা হচ্ছে দুম্বা দ্বীপের কাছে চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন যত সময় এগুলোতে চর রয়েছে, যার কারণে নৌকো নিয়ে আমাদের কি হচ্ছে এই পার থেকে ঘুরে 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 ওইখানে যেতে হচ্ছে। ওই যে চরটা দেখা যাচ্ছে, ওই যে কাছাকাছি যাই গিয়ে আপনাদের নেমে দেখাবো। ওয়েলকাম টু দুম্বা দ্বীপ, ওয়েলকাম টু সুন্দরবন ডেল্টা। তো এই মুহূর্তে রয়েছি একদম ঠাকুরার নদীর মাঝখানে সদ্য গড়ে ওঠা একটা দ্বীপ, যার নাম হলো দুম্বা দ্বীপ। আর আমাদের নৌকো এখন এইখানে। আর এগুলো তো পুরো বালির চর, ভাটা হয়ে গেলে মানে বিস্তৃতময় একদম পুরো বালুর চর তৈরি হয়ে যায়। আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের এই দুম্বা দ্বীপ এক্সপ্লোর করে দেখাবো। এবং এই দ্বীপে কিন্তু বাঘ চলে আসে প্রায় সময়। তার কারণ অবশ্যই অপোজিটে রয়েছে কলস জঙ্গল, এবং কলস জঙ্গলের দূরত্বটা কতটা সেটাও আজকের এই পর্বের মাধ্যমে যতটা পারবো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মূলত আমরা নৌকো থেকে এখন জলের মধ্যে নেমে পড়েছি। আর এটা হলো ঠাকুরার নদী। আর আমি এখন চরে যাব, একদম যেখানে জল এখনও পৌঁছায়নি সেখানে গিয়ে আপনাদের এই যে যে দ্বীপ বা চর, এই চরের পুরো ভৌগোলিক অবস্থানটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। আর দেখুন এই চরে সদ্য গড়ে ওঠা ছোট্ট ছোট্ট বাইন গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। যত সম্ভব এই চরটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে আশা করি।
কেননা বেশ ছোট ছোট গাছ চারিদিকময় হয়ে রয়েছে। আর ওই পাশে তো বেশ বড় বড় আকারের গাছগুলো হয়ে গেছে। আর প্রচুর পরিযায়ী পাখি এসছে, যেহেতু শীতকাল প্রচুর পরিযায়ী পাখি এসছে। আর এর সামনেও বা কিছু এই লোকাল স্থানীয় বা কেউ হবে হয়তো, ওনারা ট্যুরিস্ট করতে এসছে, এখানে হয়তো ঘুরতে এসছেন। তো চলুন ওনাদেরকেও দেখাবো আর আপনাদের ভালোভাবে এই দ্বীপটার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। আর দেখুন নদীর জল একদম পুকুরের মতো শান্ত, কোনো ঢেউ নেই, কোনো কিচ্ছু নেই। আর কিছুক্ষণ আগে জোয়ার হয়েছিল, এখন ভাটা হয়ে গেছে, মানে ভাটা পড়তে শুরু করেছে। আর দেখুন এত সুন্দর লাগছে, এত শান্ত, এত নিরিবিলি, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আপনাদের সবাইকে নিয়ে আসি এবং এখানকার পরিবেশটা আপনাদের একবার উপভোগ করে, এরকম মনে হচ্ছে। তো চলুন আপনাদের ওই চরে যাই, চরে গিয়ে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি। ওই আমাদের নৌকো, এতটা আমরা হেঁটে হেঁটে এসেছি, প্রায় 1 হাঁটুর ওপরে একটু জল হবে। আমার তো খুব ভয় লেগেছে, জানি না কোথায় গভীর। এই প্রথম বার আসলাম এই দ্বীপটাতে, তাই এতটা ধারণাও নেই। এসছি অনেক বছর আগে, 3-4 বছর আগে এসছি, তখন এইরকম ছিল না, তখন আরও ছোট দ্বীপটা ছিল। যাই হোক, যাই আপাতত আপনাদের ভালোভাবে দেখাবো। আর এই সময় শীতকালের সময় প্রচুর পরিযায়ী পাখি এসছে, চারিদিকে ভর্তি পরিযায়ী পাখি। আমি আর আমার মানুষটা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। একটা আলাদা অনুভূতি, আপনাদের কীভাবে বোঝাবো, ভয়ও লাগছে, জানি না কোথায় গভীর আছে, কি আছে কিছু বুঝতে পারছি না। এইখানে এতটা জল, হঠাৎ করে 1 কোমর জল হয়ে যাচ্ছে, কিছু বুঝতেও পারছি না, ভয়ও লাগছে। চোরাবালি আছেও কিনা তাও জানি না, কিন্তু চরটা খুব বড় চর, খুব বড় চর। হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। সুন্দরবন নতুন একটি পর্বে সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি, আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের একটি হিডেন আইল্যান্ড, যার নাম হচ্ছে ডুম্বা দ্বীপ বা ডুবন্ত দ্বীপ নামে সবাই চিনে থাকেন। যদি ভেবে থাকেন আপনারা গুগল ম্যাপে আপনারা খুঁজে বার করবেন, তাহলে কিন্তু এই নামটি পাবেন না। এটা একটি স্থানীয় নাম বা এখানকার বন আধিকারিক কর্মীদের দেওয়া হয়তো নাম। তো আপনারা যদি গুগল ম্যাপে দেখেন তাহলে দেখতে পাবেন সুন্দরবন ডেল্টা এরকম কিছু পাবেন। ভৌগোলিক স্থান হলেও এই ক্যামেরার মানে আমার ডান হাতে, এটাই এই ডান দিকে থাকছে এলপ্লট শ্রীধরনগর বা উপেন্দ্রনগর, এবং আমার বাম দিকে থাকছে সুন্দরবনের টাইগার রিজার্ভ ফরেস্ট, কলস, বিজিয়ারা, ধুলিভাসানি, চুলকাটি এইসব। এবং আমার ক্যামেরা, আমি যেখানে বসে রয়েছি এই পিছনে থাকছে কলস জঙ্গলের শেষ অংশ, এবং তারপরে থাকছে জিডি আইল্যান্ড, এবং জিডি আইল্যান্ডের পাশে থেকেছে গঙ্গার ঘাট বা মইপিট, এবং তার অপোজিটে থেকেছে কে প্লট। এবং ক্যামেরার পিছনে থাকছে সুন্দরবনের একটি অন্যতম দ্বীপ ধনচি ফরেস্ট, এবং তারপরে থাকছে জি প্লট বা সীতারামপুর বা গোবর্ধনপুর সৈকত, তারপরে থাকছে বে অফ বেঙ্গল। আর এই যে সি বিচটি তৈরি হয়েছে বা এই দ্বীপটি তৈরি হয়েছে মূলত একদম ঠাকুরান নদীর মাঝখানে সদ্য গড়ে ওঠা একটি দ্বীপ, যার নাম হচ্ছে ডুম্বা দ্বীপ বা ডুবন্ত দ্বীপ। তো ফাইনালি জম্বুদ্বীপে আমরা পদার্পণ করেছি, মানে একদম যেখানে জল পৌঁছায়নি এখনো পর্যন্ত, একদম শুকনো রয়েছে, খটখটে শুকনো, আর প্রচুর পাখির পায়ের ছাপ। আর ওই আমাদের নৌকো টিম টিম করে দেখা যাচ্ছে, আর ওই পারেও কিছু কারা বেড়াতে এসছে বেশ দেখতে পাচ্ছি। আর ওই পারে কিছু ম্যানগ্রোভের গাছ সদ্য গড়ে উঠেছে, বেশ একটু বড় বড় লাগছে। তো যাই হোক, এই পারে রয়েছে কলস দ্বীপ। তো এই কলস দ্বীপ থেকে এই দ্বীপের দূরত্ব একটুখানি, ভাটা যখন হয়ে যায় তখন অনায়াসে বাঘ এই পারে পেরিয়ে চলে আসে। আর ওই পারে প্রচুর পর্যটক এসছে, কিছু স্থানীয় পর্যটক হবে হয়তো, ওনারা বেড়াতে এসছেন, খুব চিৎকার চেঁচামেচি করছে। তো যাই হোক, আর আরও একটু জল কমুক, ওইখানে যাব আমরা, ওই গাছগুলোর কাছে যাব, গিয়ে আপনাদের ভালোভাবে দেখাবো। আর ওইদিকে প্রচুর পাখি এসছে, প্রচুর পাখি। আর দেখুন নোনা জলে এই ছোট ছোট ঢেউয়ের দোলাগুলো ঘর্ষণের ফলে এই দেখুন একটা ছোট্ট মতো সাদা অংশের এরকম বাবেল তৈরি হয়ে গেছে বাবেল। আর দেখুন প্লাস্টিক ভেসে আসছে, প্লাস্টিকের বোতল এইসব সব কিছু ভেসে আসছে এই দ্বীপটাতে। জানি না কারা এইসব ফেলছে, এরকম ফেলাটা যদিও উচিত নয়। তো এই দ্বীপে তো চলে এসেছি, জানি না এই দ্বীপে কতক্ষণ থাকবো। আমরা ভেবেছিলাম ভাটা হচ্ছে,
কিন্তু না, আমাদেরই ভুল, ভাটা নয়, জোয়ার হচ্ছে। যত সম্ভব জোয়ারের জল এগুলোতে চলে আসবে, ডুবে যাবে। জানি না কতক্ষণ এই দ্বীপে থাকতে পারবো, ভয় লাগছে। আমাদের নৌকো অনেক দূর, যাওয়ার সময় হয়তো দেখা যাবে 1 কোমর বা 1 বুক জল হয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণ এই দ্বীপে থাকতে পারি, না হলে চলে যেতে হবে। আর আমার খুব ভয় লাগে এইসব জল বা এইসব ঢেউ টেউ, খুব ভয় লাগে। আর এখানে তো কেউ নেই, এই ট্যুরিস্ট বোট কয়েকজন এসছে, আর না হলে আর রেস্কিউ করার মতো কেউ নেই। জানি না কি হবে। আর দেখুন চারিদিকে বালি আর বালি। এই দেখুন পাখির সব পালক দেখুন, এখানে প্রচুর পাখি আসে, প্রচুর পাখি আসে। পাখির সব পালক পড়ে রয়েছে। লাল কাঁকড়া তো অবশ্যই রয়েছে, সব মাটি ঠেলেছে দেখতে পাচ্ছেন। তো যতক্ষণ না ভাটা হচ্ছে ততক্ষণ আপনাদের কিছু দেখাতেও পারছি না। আর দেখুন ওপারে কেমন উৎপাত করছে, দেখুন ছেলেটা যত সম্ভব ড্রিঙ্ক ফিঙ্ক করেছে। আর ছোট্ট ছোট্ট ঢেউয়ের দোলাগুলো এসে সি বিচের উপর পড়ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর আমাদেরও ভয় লাগছে, জোয়ারের জল হু করে ভর্তি হয়ে যাচ্ছে। যদি এই দ্বীপ ডুবে যায় তাহলে আমাদের ওই নৌকা যেতে হলে আমাদের 1 গোলা, মানে এতখানি জল হয়ে যাবে, এতখানি জল। জানি না পৌঁছতে পারবো কিনা তখন। তো চলুন ওই চটটাই যাই। বুঝলে অনাস দা, আমার মনে বলছে এই যে সাদা সাদা মতো অংশগুলো যে হয়ে আছে না, ওগুলো তো মানে জল ওঠে না। হ্যাঁ হ্যাঁ, বিশেষ ভয় লাগছে গো। আমাদের নৌকাটা অনেক দূর না, আর প্রচুর পরিযায়ী পাখি এসছে। এখানে অনেকজন আছে বলে ওরা হয়তো ওদিকে চলে গেছে। তো এই পাখিগুলোকে মূলত বলা হয় লেজার হুইসলিং ডাক বা সুন্দরবনের হাঁস, নোনা জলের হাঁস বলা হয়। তো প্রচুর এসছে, মানে কয়েক হাজার পাখি এসছে। একটা সময় এই দ্বীপগুলোতে স্থানীয় জেলে ভাইরা যারা মাছ কাঁকড়া ধরতে আসতেন, ওনারা হচ্ছে পাখি টাখি ধরতেন জাল ফাল ফাঁদ পেতে। তো এখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অনেক সতর্ক করে দিয়েছেন, জেলে ভাইরাও অনেক সতর্ক হয়েছে, যার কারণেই প্রাণী হত্যা, সুন্দরবনের সম্পদ নষ্ট করা, এগুলো অনেক 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 কমে গেছে। এখন হয় না বললেই চলে। আর দেখুন মাছ খেলা করছে, দেখুন ছোট্ট ছোট্ট মাছগুলো সব খেলা করছে জোয়ারের সঙ্গে সঙ্গে। আর দেখুন সুন্দরবনে পাখি, দেখুন ছোট্ট ছোট্ট পাখিগুলো কি সুন্দর খেলা করছে। শোনো শোনো, এদিকে এসো। আমি ড্যাম শিওর এখানে জল ওঠে না, জল এই পর্যন্ত আসে, এই পর্যন্ত জল আসে। আর এই দিকে সোজা চলে গেলে এই তো মানে কলেজ জঙ্গল, এই কানা মানে এই কলেজ জঙ্গলের এই যদি এই সাইড ধরে আমরা যাই তাহলে দেখতে পাবো এই ঢুলি বাসন সরি বিজিয়ারা, চুলকাটি এইসব পাবো দেখতে। আর এইদিকে পুরো বে অফ বেঙ্গল, মানে আর কোনো কিছু নেই। তারপর বাংলাদেশ, এইসব যেসব সমুদ্রের পাশে যেসব গড়ে উঠেছে যেসব দ্বীপগুলো, সেগুলো দেখতে পাবো। আর পাখিগুলো একদম ওই অদূরে সব বসে রয়েছে। জানি না আমার ক্যামেরাতে আসবে না এটা কোনো দিনও। দারুণ লাগছে, দারুণ, বলে প্রকাশ করতে পারবো না আপনাদের। দেখা যাক ওদিকে একটু যাই, জানি না চোরাবালি আছে কিনা। বিশাল বড় দ্বীপ, বিশাল বড়। আগে একটুখানি ছিল, ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না ছোট ছোট, একটুখানি ছিল, এখন তো পুরো বড় হয়ে গেছে। সত্যি কথা বলতে আমরা নৌকো নিয়ে এসেছি, মানে কোনো অ্যাঙ্গেলই পাচ্ছি না যে এখানে জল আছে কি জল নেই, কতটা জল হবে, কেন কাদা তো নেই, বালি। নৌকো এসে যদি ধাক্কা দেয় নৌকোর একটা ক্ষতি হবে, মানে অনেক ভয় ভয়ে এসছি। তো যার কারণে নৌকো অনেক দূরে রেখে দিয়েছি আমরা। এখানে এখানে জল ওঠে না, আমি জল ওঠে না। আপনারা শুনতে পাচ্ছেন ঢেউয়ের এই যে ছলছল যে আওয়াজটা, কত সুন্দর লাগছে। এটা হচ্ছে ঠাকুরার নদীর কিন্তু ঢেউয়ের আওয়াজ। এবং ওই অদূরে দেখা যাচ্ছে কিন্তু কলস জঙ্গল, কলস দ্বীপ। তো ক্যামেরাতে অত ভালো বোঝাতে পারবো না, কিন্তু আপনাদের জাস্ট দেখাতে পারবো যে ওই পারে দেখা যাচ্ছে কলস দ্বীপ, এবং ওই পারে থাকছে কলস দ্বীপের শেষ অংশ, এবং এই পারে থাকছে কলস দ্বীপের শেষ অংশ বা বিজিয়ারা বা চুলকাটি জঙ্গলের শেষ অংশ। আর দেখুন কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। কিছুক্ষণ আগে জোয়ার হচ্ছিল, তো সম্ভবত এখন হচ্ছে ভাটা হচ্ছে। তো আরো ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা ক্যামেরা ইনস্টল করে দিয়েছি ট্রাইপডে, এবং ওই যে পাখি রয়েছে অদূরে,
ওদেরকে জাস্ট একটুখানি বিরক্ত করব, কেন ওদেরকে একটু ওড়াবো, দেখবেন কত সুন্দর দেখতে লাগে। যদিও এরকম বিরক্ত করা উচিত নয়, তবু মন মানছে না জানেন। তাই খারাপ কেউ কিছু মানে মন্তব্য করবেন না বা খারাপ কিছু কথা বলবেন না। মানে জাস্ট এই যে প্রকৃতির মাঝখানে এই যে পাখি উড়ে বেড়াবে, এটা কত সুন্দর। কতজন তো কত পাখি হত্যা করে, পশু হত্যা করে, আপনারা তো সেরকম কিছু করছি না, করছি তো সামান্য ওদের একটুখানি বিরক্ত করে ওদের উড়িয়ে দেব। ওদের বসার অনেক জায়গা রয়েছে, সেখানে আবার বসে পড়বে। আর ক্যামেরা আমরা ইনস্টল করে দিয়েছি একদম ওইখানে। এই উঠতে শুরু করেছে, আমাদের বিরক্ত করতেই হয়নি, আমরা এখান থেকে গেছি, ওরা উঠতে শুরু করেছে। আর মূলত ওরা এসেছে এই কলস জঙ্গল থেকেই এসেছে, কলস জঙ্গল থেকেই ওরা এসেছে। এছাড়া আসার কোনো পথ নেই বা রাস্তা নেই। কি সুন্দর লাগছে, সাংঘাতিক লাগছে। কি গো, ভাটা পড়ে গেল নাকি বলো তো? হ্যাঁ, ভাটা পড়ে গেছে। ভাটা যদি পড়ে যায় আমার পুরো দেহে প্রাণ আসবে, মায়েরই বলছি, এত ভয় লাগছে। এবার কি করব, ওয়েট করবো ভাটার জন্য। আমরা নৌকোর দিকে ফিরে যাব তাড়াতাড়ি, ভাটা হয়ে যাক, হয়ে গেলে এই চরটা আরো বিশাল হয়ে যাবে। তখন এই চরে আবার আসবো, এসে এইখানে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, ওই পারে গাছগুলো দেখাবো আপনাদের ভালোভাবে। আর আপনাদের বলি, ওই যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখা যাচ্ছে না, এটাও একটি দুম্বা দ্বীপের অংশ। তো প্রথম যখন এই দ্বীপটি তৈরি হয়, এই দ্বীপটি তৈরি হওয়ার প্রথম হচ্ছে অংশ হলো ওই যে গাছগুলো, সদ্য গড়ে ওঠা ম্যানগ্রোভের বাইন, গরান এবং গেওয়া গাছ। তো ওই গাছগুলো সব থেকে বড় গাছ, এবং ওই দ্বীপটা তৈরি হওয়ার পর পরপর আস্তে আস্তে এই দ্বীপটাও হতে শুরু করে। কারণ আপনারা জানেন, নদী বলুন, সাগর বলুন, একদিক ভাঙে একদিক গড়ে। তো সেই ভাঙা গড়ার খেলায় মত্ত রয়েছে এই ঠাকুরার নদী, তাই একদিক ভাঙছে একদিক গড়ছে। তো আপাতত এই দিক গড়ে উঠেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। চারিদিকে সুবৃষ্টিময়, একদম একদম ভাসমান একটি নৌকো রয়েছে, একদম মানে ঠাকুর নদীর মাঝখানে। আর চারিদিকে দেখুন অফুরন্ত দিগন্তময় জলরাশি, এছাড়া আর কিচ্ছু নেই। তো অবশেষে আমরা এই দ্বীপ হচ্ছে পরিত্যাগ করব। পরিত্যাগ নয়, আমরা হচ্ছে নৌকোতে ফিরে যাব, কারণ ভাটা শুরু হয়েছে, জল আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর এখন প্রায় 2:45 মতো বাজে, আমাদের এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। সেই সকালবেলা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো কিছু একটা খাবার খেতে হবে, খাবার বানাতে হবে, সব থেকে বড় কথা। আর নৌকো হচ্ছে আমাদের ওই যে কিংডাক, কত দূরে দেখেছেন তো, মানে ওই নৌকোর আরো মানে কয়েক কিলোমিটার দূরেও পর্যন্ত চর রয়েছে, শুধু জল ওখানে একটু বেশি বলে আমরা ওখানে নামিনি। তো এরপর আমাদের নৌকো আর আসেনি, নৌকো লেগে গেছে বালুর চরে। তো এবার ফিরে যাওয়ার পালা, নৌকোতে গিয়ে স্নান টান করবো, করে রেস্ট নেবো একটুখানি। তারপর জল নেমে গেলে আবার এই দ্বীপে নামবো। সারা বিকেলটা এখানে আমরা আনন্দ করব, এবং তার সঙ্গে রাত্রেতে এখানে অবশ্যই আমরা রাত্রি যাপন করব, নৌকোতে রান্না বান্না করব। তো সেটা পরবর্তী পর্বতে আপনাদের দেখাবো। এবং সবাই বলে নাকি যে কলস জঙ্গলে বাঘ ডাকলে এই দুম্বা দ্বীপে শোনা যায়। তো আজকের সেটা আমরা পরীক্ষা করব। যদি শীতকাল, বাঘ ডাকার সম্ভাবনা রয়েছে, এবং বাঘ ডাকলে যদি শব্দ পাই অবশ্যই আপনাদের শোনানোর চেষ্টা করব। দেখেছেন আমাদের কিং ডাক দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর একটা রূপ নিয়ে। চারিদিকে পুরো কুয়াশা, কোনো কিছু দেখা যাচ্ছে না, তার মাঝখানে ছোট্ট মতো কয়েক কিছু মানে কাঠের টুকরো বানানো ভাসমান আমাদের কিং ডাক। হ্যাঁ ঠিক আছে, কি দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। ছবি তোলার খুব ইচ্ছে হয়েছে, তো চলো ছবি তুলে নিই তোমার। তো ফাইনালি বুকে ভয় নিয়ে আমরা আমাদের নৌকোর কাছে চলে এসেছি। এই হচ্ছে আমাদের নৌকো। কি ভয় লাগছিল যে কি ব্যাপার, এত জল বেরিয়ে যাচ্ছে কেন। জোয়ারের সময় গিয়েছিলাম এত জল ছিল না, ভাটার সময় এত জল কেন। আসলে কি হয়েছে, ঢেউর কারণে এক জায়গায় বালি উঁচু, এক জায়গায় বালি নিচু, যার কারণে এই হঠাৎ করে জল কম বেশি হচ্ছে, তাই ভয় লাগছে খুব, বুঝলেন। আর কেউ নেই, সবাই চলে গেছে না, এই জন্য খুব ভয় লাগছে। তো চলুন এখন নৌকোয় উঠে যাই, বিশ্রাম নেব। তারপর হচ্ছে আপনাদের ভাটা হয়ে গেলে তারপর নেমে আপনাদের ভালোভাবে দেখাবো আরও।
তো চলুন, শুভ বিকেল জানাই আপনাদের সবাইকে। আপনাদের বলেছিলাম যে ভাটা যখন হয়ে যাবে তখন আপনাদের পুরো চরটাকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব, কেননা তখন জোয়ার ছিল, অধিকাংশ চর তখনই ডুবে গিয়েছিল এই জলের কারণে। তো এখন পুরোপুরি ভাটা হয়ে গেছে, এখনও ভাটা চলছে। তো যার কারণে দেখুন চরটা দেখুন কত বড়, মানে বিশাল বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই চরটি। আর একটা শঙ্খ দেখুন এই বসে গেছে, বিশাল বড় চর, অনেক বড় চর, অনেক দৈর্ঘ্যপ্রস্থ অনেক বড় এই চরটি। আর ওই দিকে দেখা যাচ্ছে ধনচি ফরেস্ট এবং পাশে রয়েছে এলপটের শ্রীধরনগর বা উপেন্দ্রনগরের গ্রাম। আমি আপাতত একা হাঁটতে হাঁটতে এই চরের দিকে যাচ্ছি, আর আমাদের মানুষটা নৌকোতে রয়েছে। যাই হোক, যতটা পারবো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, কেননা এখন তো মরাকোটা, জোয়ার হতে অনেক সময় লাগে, আবার ভাটা হতে অনেক সময় লাগে, মানে পুরোপুরি ভাটা হয় না, ভাটা হতে হতে আবার জোয়ার শুরু হয়ে যায়। তো যার কারণে ভালোভাবে দেখানোটা একটা খুব দুষ্কর হয়ে যায়। এই আপনাদের দেখাবো বলে আমরা নৌকো ওপার থেকে ঘুরিয়ে এই পারে নিয়ে এলাম, তো এই পারে এখনও জল নামেনি। তো যাই হোক, গাছগুলো জেগে উঠেছে দেখুন, আর পাখিরা যে যার বাসায় ফিরে যাচ্ছে, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর সকাল থেকে এত উত্তরের হাওয়া, তো যার কারণে রাত্রে কিন্তু খুব জাঁকিয়ে শীত পড়বে, এটা একদম বাস্তব কথা। আর যেহেতু এগুলো তো বালি, ভালো মতো ঠান্ডা রয়েছে, পা দিচ্ছি পা পা কনকন করছে। তো তাড়াতাড়ি হেঁটে যাই, হেঁটে গিয়ে আপনাদের দেখিয়ে নিই এই গাছগুলো। এই কয়েকটা গাছ যা রয়েছে একটু বড় বড়, না হলে আর সব গাছ ছোট ছোট গাছ, বড় গাছ নেই বললেই চলে। এই কয়েকটা গাছ যা বড়, না হলে সব ছোট ছোট গাছ। আরও মানে যখন এই কটাল বলা হয় না, কটাল যখন আমরা যেটা বলি কটাল, ভরা কটাল, তো কটালের সময় হয় মানে বেসিক্যালি কী হয়, কটালের সময় এই জল হু হু করে বেড়ে অনেকটা উচ্চতা বেড়ে যায়, আবার ভাটার সময় হু হু করে ভাটা হয়ে যাবে। তখন কি হয়, একদম জল অনেক নিচ পর্যন্ত নেমে যায় জল, তখন কি হয় এই চরটা আরও উঁচু হয়ে যায়, যার কারণে দেখতে বেশ ভালোও লাগে, আর দেখাতেও তো অবশ্যই ভালো লাগবে। কিন্তু এখন কি করা যাবে, এইভাবেই আপনাদের দেখাতে হবে। আর চারিদিক দেখুন শুধু বালুর চর আর বালুর চর, আর ওই দূরে রয়েছে ছোট্ট ছোট্ট ওই বাইন গাছ। তখন এই পারে আসতে পারিনি, জল জমা হয়ে গিয়েছিল, তো আপাতত এখন এসেছি, যাকে আপনাদের দেখাই। এখনও জল রয়েছে, মানে প্রথম মানে এই যে দ্বীপটা তৈরি হয়েছিল না, প্রথম দ্বীপটা তৈরি হয়েছিল এই গাছগুলো তখন ছিল, গাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে প্রথম দ্বীপটা তৈরি হয়েছিল। আর এখানে মোটামুটি পলি মাটি আপাতত রয়েছে, পা ফেলছি পায়ে মানে কাদা লাগছে। দেখুন একা একা আছি তো, যেতে ভয় লাগছে, নাহলে চলে যেতাম। আর আরেকজন তো ওখানে বসে রয়েছে নৌকোতে, ওই যে আমাদের নৌকো। আর রয়েছে ওই পারে কলস জঙ্গল, দেখুন কত সুন্দর, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। মানে মানে এক কথায় কী বলবো, মানে গড়ের মাঠে, মানে মাথার কথা বলছি, মানে বিশ্ব বড় একটা টাকে একগুচ্ছ চুল, সেই রকম, মানে এত বড় একটা সি বিচের মধ্যে এই কটা গাছ। যাকে উদ্ভিদ গড়ে উঠুক। আর এই দ্বীপ হলে কি হয়, মানে এখান থেকে যারা পাস হয় না, মানে এই ট্রলার বড় ফিশিং বোট যেসব রয়েছে, তাদেরই অসুবিধা হয়, বুঝতে পারে না, আর মাছ ধরতে অসুবিধেও হয় বটে। যাই হোক, এগোই এখনো। কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা, কিন্তু এই ফার্স্ট টাইম, মানে ইন্টারনেটে কিন্তু এই ফার্স্ট টাইম এই দ্বীপ নিয়ে আপনাদের তুলে ধরছি। দেখা যাক। আর জানেন তো মানে এখানে মাছ প্রচুর, আমরা একটু টাইমিংটা ঠিক মানে বুঝতে পারিনি, নাহলে কিন্তু এখানে ভালো মাছ থাকে, সবাই তাই বলছে, মানে ভালো পার্শে মাছ আর বিভিন্ন যে নদীর যে মাছ, সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে।
ছোট্ট মতো একটা খাঁড়ি এখান থেকে আবার বয়ে গেছে, ছোট মতো খাঁড়ি। দেখতে কি সুন্দর লাগছে দেখুন, বেশ ভালো লাগছে। এই দেখুন অনেক দূর চলে গেছে। প্রত্যেকটা সি বিচে একটা মানে রয়েছে, ধরন রয়েছে। এই সি বিচের মাঝখান থেকে একটি করে বালুর চর, আচ্ছা মানে বালুর চরের মাঝখান থেকে এরকম একটা জলের স্রোত বয়ে যায়, যেখান থেকে অনবরত জল আসতে থাকে, যায় না কোত্থেকে জল আসে, অনবরত। আর এগুলোতে একটু সাবধান, মানে কি হয় চোরাবালি থাকতে পারে, যেহেতু সদ্য করে ওঠা একটা সি বিচ তো, চোরাবালি থেকে একটু সাবধান থাকতে হয়। আর নাহলে কিন্তু চোরাবালিতে যদি আটকা পড়ে যান না, খুব সমস্যা হয়ে যাবে, এটা বাস্তব কথা। আর কলেজ জঙ্গল এখানে মূলত কী হয় যে আরও যখন ভাটা হয়ে যাবে, এপারে যেমন চর পড়েছে, ওই পারে কলেজ জঙ্গলের পাড়েও এরকম চর পড়ে গেছে, মানে মাঝখানে জল বেশি নেই। আর একটা পূর্ণবয়স্ক বাঘের এই পারে পেরিয়ে আসাটা মানে কি বলবো, একটা নিছকই একটা ব্যাপার, চলে আসবে মানে যে কোনো মুহূর্তে পেরিয়ে চলে আসবে। আর আমরা মূলত আজকে রাত্রে এখানে স্টে করব, কারণ নৌকো তার বেরোনোর কোনো প্রশ্ন নেই, অলরেডি ভাটা হয়ে গেছে, নৌকো বসে গেছে বালির ওপর, আর ফিরতেও পারবো না। যদিও আমরা হচ্ছে ইচ্ছে করে এখানে থাকার প্ল্যান নিয়েই এসেছি, জানি না রাত্রে কি খাওয়া দাওয়া করবো, মাছ আছে দেখা যাক, তো ওটাও একটা পর্বতে আপনাদের তুলে ধরবো, রাত্রের পরিস্থিতি বা আমরা কেমন থাকি কেমন কাটে সব কিছু আপনাদের দেখাবো। আর কিছু নেই, দেখার মতো কিছু নেই, মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে যারা হচ্ছে প্রকৃতিকে একটু ভালোবাসেন, প্রকৃতির সঙ্গে মিশতে ভালোবাসেন, প্রকৃতির সঙ্গে কথা বলতে ভালোবাসেন, তাদের কিন্তু এই জায়গা কিন্তু একদম মানে এক কথায় অসাধারণ লাগবে। আর যারা এসব পছন্দ করেন না, তাদের কি বলবো, বোরিং অবশ্যই লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপাতত আমি আমাদের নৌকোর দিকে ফিরে যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে তো, আর খুব ঠান্ডা বাতাস বইছে, জানি না আপনারা কতটা নয়েজ পাচ্ছেন। মোটামুটি ভালোই ঠান্ডা দিচ্ছে, আর বালিতে পা রাখতে পারছি না, পা কনকন করছে, বরফ হয়ে যাবে এরকম মনে হচ্ছে। আর গাছগুলো দেখুন কি দারুণ লাগছে। আর ওইদিকে তো অনেক, আমি একা আছি বলে যাইনি, ওই পারে তো মানে মানে একটা বাইক নিয়ে রাইড করতে হবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে কত বড় মানে এটা রয়েছে। চলুন ওইদিকে একটু যাই, ঘুরে আসি। নৌকার আশেপাশেই থাকি, বেশি দূর যাওয়াটা বোকামো হবে, যেহেতু একা রয়েছি। কেন জানেন তো, মানে এই চোরাবালি থাকলে না একটা সমস্যা, মানে কি হবে না হবে কেউ তো জানি না, তো একা স্পর্ধা দেখিয়ে না যাওয়াটাই ভালো। বা যারা ভবিষ্যতে আসতে চান বা আসবেন, সবাইকে বলবো শুধু যে এখানে আসতে হবে তার কোনো কথা নেই। বকখালি, মন্দারমণি, মৌসুনী, যে কোনো এরকম সি বিচে গেলে, বিশেষ করে এই সাদা বালি একটু থেকে সাবধান থাকবেন, মানে চোরাবালির পরিমাণ খুবই থাকে, আর যে কোনো মুহূর্তে বিপত্তি ঘটতে পারে, এগুলো একটু মাথায় রাখবেন। আর এখানে কিন্তু প্রচুর জেলে ভাই মাছ কাঁকড়া ধরতে আসে, মানে জাল ফেলে সঙ্গে সঙ্গে বাঁশের বাড়ি দিয়ে জলে শব্দ করে, শব্দ করলে কী হয়, মাছগুলো ভয় ছুটতে শুরু করে, তখন এই ভয়ে গিয়ে জালের গায়ে লেগে যায়। না হলে এমনি নৌকো রেখে যে মাছ কাঁকড়া ধরছেন এমনটা নয়, মাছ ধরা হয়ে গেলে ওনারা বেরিয়ে যাচ্ছেন, কেউ থাকছেন না। আর কত পাখি এসে দেখুন, পাখিগুলো বড্ড ভয় জানেন তো, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলে পুরুত করে উড়ে চলে যাচ্ছে, দেখাতেও পারছি না। আর আমাদের গরিবের ক্যামেরা এতটাও ভালো নয়, যাই হোক যতটা পারছি আপনাদের তুলে ধরছি, আপনারা একটু মানিয়ে নেবেন আর খারাপ কিছু মন্তব্য করবেন না। আর মানে কেউ যদি মানে আমার যারা দর্শক মানে অডিয়েন্স যারা রয়েছেন, এই মানে দুম্বা দ্বীপ কেন নাম হয়েছে, বা এই দুম্বা দ্বীপের আসল রহস্য কী, মানে প্রত্যেকটা আইল্যান্ডের তো একটা করে ইতিহাস থাকে, ছোট বড় যাই হোক ইতিহাস তো থাকে। তো এই আইল্যান্ডের কিছু মানে ইতিহাস থাকলে বা কোনো কিছু যে থাকলে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন না, আমার এই দ্বীপটা সম্পর্কে এতটা ধারণা নেই, তাই একটু বলবেন, তাহলে আমি জানতে পারবো। তো পরবর্তীতে আমরা আবার আসবো, এখানে আসবো না হয়তো, আমরা এই কলস জঙ্গলের আশেপাশে যাব, ওখানেও বালুর চর রয়েছে, ওখানে গিয়ে জাল টাল ফেলবো, মাছ ধরবো, আর মাছ ধরার পর্বও আপনাদের দেখাবো, কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। কেননা অনেকে কমেন্ট করে বলছেন আমায় যে
ভাই হ্যাঁ, সবসময় বাঘের গল্প শুনতে ভালো লাগে না, কিছু ইউনিক কিছু মাছ ধরার এরকম পর্ব দিলে হয়তো ভালো লাগবে আরও আমাদের। তো তার কারণে এই উদ্যোগ নেওয়া। আর আমি সিদ্ধান্ত নিয়েছি মাসে একটি বা দুটো হোক এরকম অ্যাডভেঞ্চার মূলক কিছু ভিডিও, মানে এরকম হিডেন প্লেস যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে একদমই নেই, সেই সব আপনাদের একটু তুলে ধরার জন্য। যাই হোক, কেমন লাগে আপনারা একটু জানাবেন, তাহলে আমি ইন্সপায়ার হবো, একটু উৎসাহিত হব, আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করতে পারবো। তো চলুন আজকের মতো বিদায়। পরবর্তী পর্বতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। পরবর্তী পর্ব বলতে আপনাদের জানিয়ে রাখি, পরের মানে পর্ব যেটা হবে, এখানে আপাতত আমরা রাত্রি যাপন করব। এই আমাদের ভাসমান নৌকো, এখানেই রাত্রি যাপন করব, এখানেই খাওয়া দাওয়া করব। তো কীভাবে থাকবো জানি না, আপাতত যখন রাত্রি যাপন করব অবশ্যই দেখাবো। আর সবাই বলে নাকি রাত্রে শিয়াল, হরিণ, বন্য শুয়োর, বাঘ এই দ্বীপে নাকি পেরিয়ে চলে আসে। তো দেখারও খুব ইচ্ছে, দেখার ইচ্ছে না থাকলেও তাদের যে ডাক, তাদের যে আনাগোনার শব্দ, সেগুলো একটু শোনার বা দেখার খুব ইচ্ছে। জানি না সেটা সম্ভব হবে কিনা বা সার্থক হবে কিনা। যাই হোক, পরবর্তী পর্বতে যা কিছু করব আপনাদের অবশ্যই দেখাবো। আজকের মতো বিদায়।